আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোটারদের উদ্দেশ্যে ফ্লাইং কিস রুমিন ফারহানার। সিলেটে জামায়াত নেতার বিরুদ্ধে হলফনামার তথ্য গোপনের অভিযোগ বিএনপির। নগরকান্দায় ফরিদপুর ২ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন নির্বাচনীয় সংবাদের শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এবার আপনি হ্যাঁ ভোট দিলে লাইক করে জানিয়ে দিন। এখন বিস্তারিত। ভোটারদের উদ্দেশ্যে ফ্লাইং কেস রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন। রবিবার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে। সিলেটে জামায়াত নেতার বিরুদ্ধে হলফনামার তথ্য গোপনের অভিযোগ বিএনপির। সিলেট ১ মহানগর ও নগর আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের হলফনামায় তথ্য গোপন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, শেয়ার ও ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হাবিবুর রহমান প্রকাশ করেননি। গতকাল রোববার বেলা ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ আনা হয়। নগরের কাজীটুলা উঁচা সড়ক এলাকায় সিলেট ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট ১ আসনে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। তিনি অভিযোগ করেন, হাবিবুর রহমান আরজেএসসির ফর্ম ১২ অনুযায়ী ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া শিডিউল ১০ প্রতিবেদনে ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি টাকার ঋণ অনাদায়ী আছে, যা হলফনামায় প্রকাশিত হয়নি। আসনটির বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বলেন, ব্যাংক সূত্রে জানা গেছে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক সিলেট শাখায় হাবিবুর রহমানের বড় অঙ্কের ঋণ রয়েছে, যা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এই তথ্য যাচাইযোগ্য উল্লেখ করে নির্বাচন কমিশন ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপি সংবাদ সম্মেলনে আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা বিএনপির সভাপতি ও জেলার সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কারী আব্দুল কাইয়ুম চৌধুরী। এই সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির অভিযোগের বিষয়ে জানতে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি সাড়া দেননি, তাই তার বক্তব্য জানা যায়নি। তবে মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় জোট সিলেট মহানগরের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাদের প্রার্থীর সম্পর্কে নানা তথ্য বেরিয়ে এসেছে। তাদের প্রার্থী হাজার কোটি টাকার ঋণখেলাপি। এখন জনগণকে বিভ্রান্ত করতে ভিন্ন তথ্য ছড়াচ্ছে। তবে শিগগিরই লিখিতভাবে এ বিষয়ে আমরা আমাদের অবস্থান জানাব। নগরকান্দায় ফরিদপুর ২ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার এমএন একাডেমি স্কুল মাঠে ফরিদপুর ২ নগরকান্দা সালথা আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফরিদপুর ২ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শামা ওবায়দ ইসলাম। তিনি তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ফরিদপুরের আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসা। তিনি তার বক্তব্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে। এর আগে গতকাল রবিবার বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাষণ সম্প্রচার করা হয়। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।